100 বার উত্তর দিয়েছি। ইউটিউবে চলে যাবেন, শুনেন। প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে ধরে কার বক্তব্য শোনা যাবে, কার বক্তব্য শোনা যাবে না, এটা বলাটা সম্ভব নয়। আপনাকে ইসলামী উসুল নীতিমালা বলে দিচ্ছি। এক, আপনি সবার বক্তব্য শুনতে পারবেন, তবে আপনার জন্য শর্ত আছে। মানে যে বক্তব্য দিচ্ছে তার শর্ত নাই, আপনি যদি শুনতে চান আপনার জন্য শর্ত আরোপ হবে। কি শর্ত? আপনি সবার বক্তব্য শুনতে পারবেন, সবার লেখাও পড়তে পারবেন, তবে আপনাকে আলেম হতে হবে। কি হতে হবে? কথা বলেন। আর সাধারণ এই মাওলানা হুজুর এই ধরনের আলেম না, মুহাক্কিক আলেম, যার আকীদার জ্ঞান আছে, উসুলের জ্ঞান আছে, ফিকহের জ্ঞান আছে, আসমা রিজালের জ্ঞান আছে, মানহাজের জ্ঞান আছে, সালাফে সলিনের ফাহাম কি ছিল এগুলোর জ্ঞান আছে। এই কোয়ালিটির আলেম যদি, এই মানের আলেম যদি থাকে, তাই দুনিয়ার সবার বক্তব্য শোনা যায়, এমনকি হিন্দুদের বক্তব্য শোনাও যায়। কথা বুঝতে পারলেন? কিন্তু আপনার কোনো জ্ঞান নেই, আপনি শুধু বক্তব্য শুনে জ্ঞান অর্জন করতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য সবার বক্তব্য শোনা যায় না। শুধুমাত্র তাদের বক্তব্য শোনা যায় যে শুধুমাত্র কেয়ামতের সহি কথাগুলো বলে, জয়ীফ, জাল, মিথ্যা, বানোয়াট, নিজস্ব ব্যাখ্যা বলে না। এবং সিলেক্টেড কিছু কিছু ব্যক্তির বক্তব্য শুনতে পারবেন, বাকি কারো বক্তব্য শুনতে পারবেন না। এখন বলেন আপনি কোন পর্যায়ের ব্যক্তি যে ওই বক্তার আলোচনা শুনতে চাচ্ছেন? আপনি যদি আলেম হন, এখন যদি শেখ আনোয়ার ফাইজি সাহেব যদি শুনতে চাই ওই বক্তার বক্তব্য, পারবে কি পারবে না? পারবে না, ডবল পারবে। কেন? উনি আলেম, উনি একটা ভুল বলতে ধরে ফেলবেন। কিন্তু আপনি যদি বলেন যে ওই ছেলেটা ও কিছুই বুঝে না, ও কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিছু বুঝে না, কারণ ওর জন্য সবার বক্তব্য শোনা জায়েজ না, সব বই পড়া জায়েজ না। এখন এর দলিল কি? এর দলিল কোরআনে আছে, সূরা মাইদা আয়াত নম্বর 14 এবং 15। বলেন তো, তাওরাত, জাবুর, ইনজিল এটা কি আল্লাহর ওহী কি ওহী নয়? এটা বিকৃত হয়েছে কি হয় নাই? এখন বিকৃত অংশ পৃথিবীতে বিদ্যমান আছে না নাই? আছে। তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেল, যেটা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। এখন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, এটা সবার জন্য পড়া জায়েজ কি জায়েজ নয়? কথা বলেন, জায়েজ কি জায়েজ নয়? সবার জন্য পড়া জায়েজ না। আর বাইবেল বা তাওরাত, জাবুর, ইনজিল বিকৃত হয়েছে, বিকৃত ঘটে গেছে, তখন এটা কি দলিল? কথা বলেন, দলিল না। তাওরাত, জাবুর, ইনজিল কারা পড়তে পারবে? যারা আলেম। যারা কি আলেম, যাদের আকীদার জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান আছে, রিসালাতের জ্ঞান আছে, তারা তাওরাত, জাবুর, ইনজিল পড়তে পারবে। কেন? কারণ তারা কোরআন আগে থেকে জানা আছে। তাই তাওরাতের কোনটা বিকৃত হয়েছে, কোনটা ভুল হয়েছে, কোনটা শিরকি বাক্য, কোনটা বিদআতি বাক্য, ওই আলেম ধরে ফেলতে পারবে। এই যে আলেম যারা তাওরাত, জাবুর, ইনজিল পড়তে চায়, তাদের জন্য কোরআন ইজাজত আছে, কিন্তু আমজনতার আছে। কথা বলেন নাই। কেন? ঠিক একইভাবে যে বক্তা ঠিক কথাও বলে, ভুল কথাও বলে, এই বক্তার বক্তব্য সাধারণ মানুষের জন্য শোনা জায়েজ নয়। কাদের জন্য জায়েজ? আলেমদের। আপনি সাধারণ মানুষ জ্ঞান অর্জন করতে চান না, শুধু বক্তৃতা শুনে বা বক্তৃতা শুনে যদি জ্ঞান অর্জন করতে চান, তাহলে ওই বক্তার বক্তব্য শুনবেন যে শুধু হক কথাই বলে, কোনো বাতিল কথা বলে না। কাজে সাধারণ মানুষ কোরআন পড়তে পারবে, সহিহ বুখারী পড়তে পারবে, সহিহ মুসলিম পড়ে জ্ঞান অর্জন করতে পারবে। তার জন্য সহুল ঈমান লিল বাইহাকি পড়াটা জায়েজ বলেন উলামারা। কেন? কারণ সহুল ঈমান লিল বাইহাকির মধ্যে সহিহ আছে, যঈফ আছে, আর অনেকগুলো দলিল দেওয়া যাবে। এতদিনই যথেষ্ট। শুকরান। যদি কোনো নারীর স্বামী মারা যায়, তাহলে কি তার কানের মালা খুলতে হবে? যদি কোনো নারীর স্বামী মারা যায়, তাহলে তাকে এই কানের বা মালা বা টিপ এগুলো খুলে ফেলতে হবে, তাৎক্ষণিক খুলে ফেলতে হবে, জোর করে খুলে দিতে হবে। এটা হিন্দুদের রীতি। তবে হ্যাঁ, স্বামী যদি মারা যায়, সুনান আবু দাউদ কিতাবুত তালাক, আল্লাহ নবী বলছেন যে সে মেয়ে অতিরিক্ত সাজসজ্জা করতে পারবে না। কথা বুঝতে পারছেন? এখন দেখছে স্বামী যখন মারা গিয়েছিল, সেই সময় মেয়েটার শরীরে একটা সুন্দর বড় নেকলেস ছিল। এটা স্বামীকে কবর দিয়ে এসে মানুষ আসবে, ও তখন খুলে ফেলবে। সে এক্ষুনি খুলে ফেলতে হবে, খবর শুনে জোর করে তার শাখা পলা ভেঙে ফেলতে হবে, সিঁদুরকে মুছে দেয়। এটা হচ্ছে অমুসলিমদের কৃষ্টি কালচার, মুসলমানদের না। হ্যাঁ, এই মেয়েটি 4 মাস 10 দিন ইদ্যত পিরিয়ড পর্যন্ত মেয়েটা অতিরিক্ত সাজসজ্জা করতে পারবে না। কি করতে পারবে না? অতিরিক্ত সাজসজ্জা। এমনি কি হাতে যে একটা চুড়ি আছে, সাদা একটা নর্মাল চুড়ি আছে, থাকতে পারবে, সমস্যা নেই। স্বাভাবিক পোশাক আছে, পড়তে পারবে, সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত চুমকি বসিয়ে ঝাঁকঝমক শাড়ি পরতে পারবে না। কতদিন? সারা জীবন না। অমুসলিম হিন্দুদের আছে, মেয়েটা বিধবা, স্বামী যদি মারা যায় সারা জীবন বিধবা, সারা জীবন সাদা কাফন পরে থাকবে। মাথাটাকে আগে তারা ন্যাড়া করে দিত, ইদানিং তারা শিক্ষিত হয়েছে, এই জন্য আর এই কাজ করে না। এখন বিধবাদের আবার বিবাহ দিচ্ছে। এটা মুসলমানদের কাছে শিক্ষা, মুসলিমদের। রাজা রামমোহন রায় মুসলমানদের কাছে শিখেছে এটা। বিধবাদের আগে বিয়ে হতো না, দাও করে চিতাতে জ্বালিয়ে দিত। এই শিক্ষা ভারতবর্ষের হিন্দু নারীরা বেঁচে গেছে ইসলাম আসার কারণে। কারণ ইসলাম সমগ্র মানুষ জাতির জন্য শান্তি নিয়ে আসে।
নাই থেকে বাঁচিয়ে দিয়েছে। শুকরান। আঙুলে আংটি পরা যাবে কি? আঙ্গুলি আংটি করতে পারবেন কি পারবেন না? জি, আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি আঙ্গুলে আংটি পরতেন এবং আল্লাহ নবী আলাইহিস সালামের এক আংটি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল। এই আংটিটা হারিয়ে গেছে একটা কুয়াতে। শামাইল তিরমিজি হাদিস নাম্বার 612, 13, 14, 15 পরপর হাদিসগুলো বর্ণনা আছে। শুকরান। আমাদের আল ইমান ফাউন্ডেশনের সদস্যগুলো নামাজ পড়ছে না, তো এরা কি ফাউন্ডেশন থেকে বের করে দিতে হবে? আপনার পরামর্শ কি? ইমান ফাউন্ডেশনের যারা পরিচালক আছেন তারা আপনার সালাত আদায় করছেন না, সবাই করছে না, মানে কিছু কিছু মানুষ করছে, কিছু কিছু করছে না, তাকে কি বের করে দিতে হবে? এখন বের করে দিলে এবং চাপ সৃষ্টি করলে যে তারা সালাত আদায় করে এবং ট্রাই করে দেখেন, হুমকি দেন, শর্ত দিয়ে দেন। আল ইমান ফাউন্ডেশনে সদস্য তারাই হবে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যে কোনো মূল্যে করবে, শর্ত করে দেন। এবং শর্ত সাপেক্ষে যে না 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 ঠিক আছে এখন করিনি এখন করবো, এই শর্ত দেওয়ার পরে যদি পরে আলহামদুলিল্লাহ। এবং শর্ত দিয়েছেন তারপরেও করছে না, আবার শর্তটা পেয়েছেন, মিটিং হয়েছে, আবার বলেছেন 3-4 বার প্র্যাকটিস করেন, চার্জ করেন, তাকে সময় দেন, তারপরে যদি না আদায় করে, সালাত যদি পরিত্যাগ করে দেয়, প্রয়োজন নেই, সংগঠন বা আপনাদের এখান থেকে বের করে দেন। কথা বুঝতে পারলে? একটু অপেক্ষা করুন। সূরা বাকারা আয়াত নাম্বার 232-33 আল্লাহ কোরআনে বলে দিয়েছে স্বামী স্ত্রীর তালাক দেওয়ার পূর্বে প্রায় 3টে স্টেপ আছে। কথা বুঝতে পারছেন? মানে কোন সংসার, কোন সংগঠন, কোন জামাত থেকে বের হওয়ার আগে এই 3টে পদ্ধতিকে অ্যাপ্লাই করা যেতে পারে। শুকরান। হারানো সংবাদ কি মসজিদে বলা যাবে কি? হারানো সংবাদ কি মসজিদে বলা যেতে পারবে? মসজিদের মধ্যে থেকে কোনো হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। কেউ যদি দেয়, মসজিদে মুসল্লি থেকে বলতে হবে আল্লাহ তার এই হারানো জিনিস যেন না পায়। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। দেখো আমি আপনাদের মসজিদে এসেছি, নামাজ পড়েছি, মোবাইলটাকে রেখে দিয়ে ভুলে চলে গেছি, বাইরে চলে এসেছি, হঠাৎ মনে করলাম মসজিদ, তুমি মসজিদে ফিরে এসেছি, এখন মসজিদে গিয়ে বলছি কই গো মসজিদ, মোবাইলটা কোথায় রাখলাম খুঁজে বেড়াচ্ছি। তখন আপনাদের মসজিদে যদি আপনি বসে থাকেন তখন বলতো আল্লাহ রাহুল ভাই তার মোবাইলটা না পাই। এটা আল্লাহ নবীর হাদিস, সেই বুখারী মুসলিমের হাদিস। তার বুঝতে পারছেন মসজিদ থেকে হারানো কোনো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। তবে হ্যাঁ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 2টো শর্তে মসজিদ থেকে অ্যানাউন্স করা যায়। কয়টা শর্ত? দুটো। কয়েকটা শর্ত আছে, তবে মাশহুর 2টো। দেখা যাচ্ছে এলাকাতে বড় কোনো ক্ষতি হতে চলেছে, যে আগুন লেগে গেছে, তাও তারপর আগুন জ্বলতে শুরু করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? মানুষ ঘুমাচ্ছে কিন্তু আগুন লেগে গেছে 2-4টে বাড়িতে, তখন মসজিদে মাইক অ্যানাউন্স করতে পারবেন, চিৎকার দিয়ে ডাকতে পারবেন। কথা বুঝতে পারলেন? বড় কিছু যদি ঘটে যায়, যেটা মানুষ নিহত হতে পারে, মারা যেতে পারে, বা যে ডাকাত করেছে, একসঙ্গে ডাকাত অ্যাটাক করেছে, সেই সময় মসজিদ থেকে মসজিদের দায়িত্বশীল যে আছে চিৎকার দিয়ে বলতে পারে যে হ্যাঁ মসজিদে আমাদের পাড়াতে ডাকাত করেছে, ডাকাতের দল ঢুকেছে, আপনার সাবধান হয়ে যান। কথা বুঝতে পারলেন? সালাফে সালেহিন তারা কিছু শর্ত দিয়েছে, মসজিদের মাইক ব্যবহার করা বা মসজিদ থেকে ঘোষণা দেওয়া, এই ব্যাপারে। আরেকটা পাওয়া যায়, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছে মসজিদ থেকে যদি কোনো সন্তান, মানুষ যদি হারিয়ে যায়, কি হারিয়ে যায়? মানুষ। হচ্ছে মসজিদুল হারাম, বড় মসজিদ, আপনার সন্তান হারিয়ে গেছে, কি করবেন? কথা বলেন। অনেক বড় মসজিদ আছে না, আপনার মসজিদ না মাত্র 70টি মুসল্লি, এখন এমন মুসল্লি আছে 7 লাখ মুসল্লি, 25 লক্ষ মুসল্লি, কোথায়? মসজিদুল হারামে। এখন একটা যে সন্তান যদি হারিয়ে যায়, বা এমন একটা মসজিদ 4তলা বিল্ডিং, মসজিদের প্রত্যেক তলাতে 500 করে কি আছে? মুসল্লি আছে। আপনার বাচ্চা 3 বছরের বাচ্চাটা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না, এখন মসজিদের মাইক ব্যবহার করতে পারবেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়া আছে স্পষ্টভাবে যে মানুষ যদি হারিয়ে যায়, বাচ্চা যদি হারিয়ে যায়, অবলা প্রাণী যদি হারিয়ে যায়, তাকে পাওয়ার জন্য তার পিতা মাতাকে সহযোগিতার জন্য সেই সময় অ্যানাউন্স করা যাবে। কিন্তু আপনার চটি হারিয়ে গেছে, চটি আমার হ্যাবলার বেটা ক্যাবলার চটি কে চুরি করে নিয়ে গেলি রে, এখন বলেন যে ইয়ে চাল করা যাবে? কে একটা মুরগির ডিম দিয়ে গেছে, একটা মুরগির ডিম আছে 10 টাকা যাবে না। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। যদি কোনো শিক্ষক ছাত্র এবং ছাত্রীকে ঘুরতে নিয়ে যায়, তাহলে এর কারণে এটা আল্লাহর ওলি। শিক্ষক ছাত্র ছাত্রীকে ঘুরতে নিয়েছে, এটাও আল্লাহর ওলি।
শিক্ষক হচ্ছে জিন, আর ছাত্র ছাত্রী আছে এরা হচ্ছে সব জান্নাত থেকে পালিয়ে এসেছে হুরা ফেরেশতা। এদের মধ্যে কোনো চাহিদা নাই, বদমাশ। ওই শিক্ষক কি কথা বলেন? বদমাশ। ওই কাছে মেয়ে পড়তে পাঠাবেন না, ওই কাছে কি করতে পাঠাবেন না? মেয়ে পড়তে পাঠাবেন না। শিক্ষকদের রিপোর্ট খুবই খারাপ আছে। পরকীয়ার জন্য শিক্ষক মেয়ের সঙ্গে যখন পরকীয়া করে, মেয়ের মায়ের সঙ্গে পরকীয়া করে। পড়াতে 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 মেয়ে যদি 7-8 বছর হয় তো মেয়েটা বেঁচে যায়। কিন্তু মেয়ের মায়ের বয়স 32-33, এখন ওর স্বামী আছে, মেয়ের স্বামী আছে দোকানে, আর মেয়েকে বলতেছে শিক্ষক। এখন মেয়ের মায়ের বয়স 32, মেয়ের বয়স 5-6, এখন শিক্ষকের বয়স 32-33, মানে মায়ের সঙ্গে প্রেম লাগিয়ে দিয়েছে। আছে না নাই? আমাদের ইন্টারভিউ অনেক আছে, তাই সাবধান এবং সতর্ক। শুভরাজ সাহেব। দিনী বোন লাগা যাবে কি? হ্যাঁ, দিনী বোন লাগা যাবে কি? হ্যাঁ, একটা প্রশ্ন করছি রুহুল আমিন ভাই। হ্যাঁ, আমার একটা ফেসবুকে দিদি বোন আছে, ওকে কি দাওয়াত দিতে পারবো? আচ্ছা, কি দাওয়াত দিবে তুমি? বলছি আমি ইসলামের দাওয়াত দেবো, পর্দা করার কথা বলবো, এগুলো বলবো, নামাজের জন্য ফজরে ডেকে দেবো। কত বড় আল্লাহর ওলি দেখেছেন? ওর বাপকে ডাকে না কোনদিন ফজরে, ওর মাকেও ডাকে না। এখন কোন মেয়ের বাড়ি চিটাগাং থেকে বাংলাদেশে, আর আপনাদের ধুলিয়ান থেকে ও মানে ফজরে ডেকে দিবে, ফোন করে ডেকে দিবে। কত বড় দায়িত্বশীল দেখেছেন? এটা কি বলেন তো ভাইজান? এই হচ্ছে একটা বড় খাটাস। তোমার এই ধরনের দিনই বলতে তোমার চলবে না। কথা বুঝতে পারলেন? সহিহ সুনান তিরমিজি 1203 নম্বর হাদিস, আল্লাহ বলেছেন দুজন নারী পুরুষ যদি একত্রিত হয়, তৃতীয় আরেকজন থাকে, তার নাম কি? শয়তান, ইবলিশ। তাই তোমার দিনী বোন চলবে না। দিনী বোন হ্যাঁ দূর থেকে চলতে পারে। গোটা বিশ্বের যত মেয়েরা আছে, মুসলমান মেয়েরা আছে, আলহামদুলিল্লাহ দিনী বোন। কিন্তু এই দিনী বোনের সুযোগ নিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করবেন, মেসেঞ্জারে চ্যাট করবেন, একটু ভিডিও কলে কথা বলবেন, এই করবেন সেই করবেন, অ্যালাউড না, জায়েজ নয়, হারাম। শুকরান। আহলুল হাদিস নামটা কতদিন থেকে আছে? আহলুল হাদিস নামটা কতদিন থেকে আছে? আর দেন না, যতদিন থেকে আল্লাহর নবী পৃথিবীতে বিদ্যমান ততদিন থেকে আহলুল হাদিস এই শব্দ বিদ্যমান। কথা বুঝতে পারলেন? জামে তিরমিজি হাদিস নাম্বার 2192 এবং 2229, এই দুটো হাদিস বললাম। হাদিসের শেষে লেখা আছে হুম আহলুল হাদিস। জামে তিরমিজি মজুদ আছে। আহলুল হাদিস এটা নতুন কোনো দল বা সংগঠন মতবাদ নয়। আহলুল হাদিস এটা একটা মানহাজের নাম, একটা ফাহামের নাম। এটা মানহাজ এবং ফাহামের নাম হচ্ছে আহলুল হাদিস। এটা কোনো ইসম বা নাউন নয়। একটু অপেক্ষা করেন। এটা জাস্ট ফেল, এটা কি? জাস্ট সিফাত। আহলুল হাদিস কি? সিফাত। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ আছে যে মনে করেন আহলে হাদিস এর নামে পরিচয় দেওয়া উচিত নয়? আল্লাহ আমাদের কোরআনের নাম লিখছে মুসলিম, আমাদের ডাকা উচিত মুসলিম হিসাবে। এরকম কোনো ব্যক্তি আছে? অনেক কে আছে? অনেকেই বলে এই এটা। প্রশ্নটা শেষ। একটা প্রশ্ন করছি আপনাদের কাছে শেষে, এই মাজলিসে কি এমন কোনো ব্যক্তি আছে যে আল্লাহ কোরআনে আমাদের নাম লিখছে মুসলিম? তাই না ভাইজান? আল্লাহ কি নাম রেখেছে? মুসলিম। কিন্তু আমরা কেন নিজেকে আহলাস পরিচয় দেবো? আহলাস পরিচয় দিলে তো একটা দল মনে হয়। এরকম কোন ব্যক্তি আছেন যে এই মতবাদে বিশ্বাসী বা এমন মনে করেন? কেউ আছে? এরকম আমার বন্ধু আছে, কেউ নাই? এরকম বন্ধু আছে। আমার বন্ধু থাকলে হবে? একটু বলে আমার একটা বন্ধু ছিল, মারা গেছে। মারা গেলে আমি কি করবো? এখানে কেউ আছে কিনা? উত্তরটা বিশেষ যে উত্তরটা কেউ দিলাম নাই? না, ওই যে শুনিয়ে দিলাম। মাশাআল্লাহ, এই ভাইরাসটা নাই অন্তত পক্ষে। অন্তত পক্ষে ভাইরাসটা নাই। আপনি আছেন? কেন হতো? ও বিপদে, আমিও বিপদে। তো যাই হোক, বৈশিষ্ট্য। কেমন আমরা কোরআন এবং হাদিস মানে নিজের ব্যক্তি কোনো ব্যক্তি বিশেষ কোনো বুদ্ধি বা বিবেক দিয়ে আমরা কোরআন সুন্নাহকে বুঝি না। এই জন্য আমাদেরকে আহলুল হাদিস বলা হয়। এটা সিফাত। আলহামদুলিল্লাহ আমরা সকলে মুসলিম, আমাদের বৈশিষ্ট্য গুণ আহলুল হাদিস। আল্লাহ একজন, আল্লাহর নাম কমপক্ষে 99টা আছে। কোরআন একটা, কোরআনের কমপক্ষে কয়েকশো নাম আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা, নবীর কয়েকশো নাম আছে। আচ্ছা না, কথা বলেন? তাই যে কোনো ভালো জিনিসের সিফাত, বৈশিষ্ট্য, নাম থাকাটা অস্বাভাবিক কিছু নয়। আহলুল হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম। এই ব্যাপারে শেখ হাফেজ উমর আলী সাইদ রাহিমাহুল্লাহ আহলে হাদিস এই সিফাতের নাম হাদিস বর্ণিত করেছেন। 320 গোটা পড়তে পারেন। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।